জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী দিয়ে শুরু করবো নাকি একটু হাতে থাক জগদ্ধাত্রী? যাই হোক, প্রথমেই জানাই যে আমি আমার কেরিয়ার শুরু করেছি, আমার অভিনয় জগৎ শুরু করেছি আজ থেকে প্রায় 13 বছর আগে। 13 বছর আগে আমি যখন শুরু করেছিলাম তখন সত্যি ভাবিনি যে এতটা দিন এরম সুন্দরভাবে পথ চলতে পারবো। তোমাদের ভালোবাসাতেই শুরু হয়েছে। আর বাই দ্য ওয়ে, এই যে 31st আজকে, তোমাদের সকলেরই খুব প্ল্যান আছে কালকের জন্য, নতুন বছর সামনে। তো কি বলছো, তোমরা কিছু বলতে চাইছো ওদিক থেকে? নতুন বছর সামনে, তো তোমাদের আগামী বছর খুব ভালো হোক সেটাই চাইবো। আর আজকে এরম একটা বছরের শেষ দিনে এসে আমার এই প্রোগ্রাম দেখতে আসছো, খুব ভালো লাগছে। তো আমি একটা সিরিয়াল করেছিলাম, সেটা নিয়েই কথা বলছি, তুমি আসবে বলে। সবাই জানো, মনে আছে কি? একটু একটু তুমি আসবে বলেতে সত্যি এখনও আমাকে অনেকে দিশা নামেই চেনে। দিশা নামে আমাকে অনেকে চেনে এবং অনেকে ভালোবাসা দিয়েছে। তো আমি সবসময় গিয়ে তুমি আসবে বলে কথা না বলে পারি না, কারণ আমি হয়তো তার আগে অনেকগুলো সিরিয়াল করেছি, চরিত্র পাঠ করেছি, কিন্তু তুমি আসবে বলের মতো দিশার মতো ক্যারেক্টার প্রথমবার করেছিলাম, যেটা আমাকে জনপ্রিয়তার সম্মুখীন এনে দিয়েছিল। কারণ এখন অনেকেই আছে যে একটা প্রথম সিরিয়ালেই খুব জনপ্রিয়তা পায়। আমার ক্ষেত্রে 3-4টে সিরিয়াল লেগে গেছিলো, সেই প্রথম সিরিয়াল ছিল আমার ক্ষেত্রে তুমি আসবে বলে। তো আমি ওখানের জন্য 4 লাইন শুরু করব এবং আমি চাইবো এখন মিউজিক ছাড়াই জাস্ট তোমাদেরকে 4টে লাইন শোনাবো। তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ, তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট, তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ, তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট, মনের জানালা ভুলেছে পাল্লা আলো মন একাকার, তাই হাজারো স্বপ্ন ভুলে আযত্ন রামধনু পারাপার, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। তো এটা আমার একদম থ্যাংক ইউ। এটা আমি সবসময় আমার এই 4টে লাইন আমি গাই, কারণ আমার কেরিয়ারের এটা প্রথম আমার কাছে। আচ্ছা, গান তো হবে, তার আগে কি হবে? ডায়লগ হবে তো? এখানে সবাই খুব চুপচাপ বসে আছো, তোমরা হবে তো? আচ্ছা, জগদ্ধাত্রী আমার বরের চরিত্রের নাম মনে আছে? কে বলতে পারবে? দেবুদা, সবার দাদা। দেবুদাকে দেখলে একটু বেশি রাগ হয়, তাই তো? ভীষণ রাগ হয়, সারাক্ষণ জগদ্ধাত্রীর পেছনে দৌড়চ্ছে। তাই রাজনাথকে কেমন লাগে? ভালো লাগছে না? প্রথমে মনে হচ্ছে এ দোষী, তারপর মনে হচ্ছে ও দোষী, তারপর মনে হচ্ছে কে দোষী বুঝতেই পারছি না। কিন্তু আসল কে দোষী, কি ঘটনা, সেটা সবাই তোমরা জানতে পারবে। আর আমি তো জানি না জগদ্ধাত্রীর আরেকটা পরিচয় আছে, সেটা এখনো অবধি আমাদের সকলের সামনে আসেনি। আমি তো জানিই না। আমি তো আমার বরকে দেখেই খুব অবাক হয়ে গেছি যে আমার বর এরকম। আমার সব থেকে বেশি রাগ হয় কার ওপর জানো? কেউ বলতে পারবে এখানে? তোমরা তো হ্যাঁ, ঠিক বলছো, ওখানে সবাই খুব নিয়মিত দেখে, এটা বুঝতে পারছি। আমার সব থেকে বেশি রাগ হয় আমার দিদি কৌশিকীর ওপর। আমার রাগটা মেনলি কিন্তু তাই, আমার কিন্তু আর কারোর ওপর খুব একটা রাগ নেই। মানে আমার এখন জগদ্ধাত্রীর ওপর একটু একটু হচ্ছে, কারণ বুঝতে পারছি না এই মেয়েটা কেন এই বাড়িতে এসে বসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাপের বাড়ি যদিও বা, কিন্তু এটা যে জগদ্ধাত্রীর শ্বশুর বাড়ি এটা তো জানতাম না, পরে বুঝতে পারছি, আস্তে আস্তে বেরোচ্ছে সব কিছু। তো একটা সিন ছিল, তোমাদের মনে আছে আশা করি, যেখানে স্বয়ম্ভুকে কেউ খুন করতে গেছিল এবং সেখানে আমি জানতাম না এটা নাকি আমার বর খুন করতে গেছিলো। তো তোমরা সবাই সিনটা দেখেছো আমি জানি, যে আমি সিনের ভেতরে মানে যখন পুলিশ স্টেশনে ইন্টারোগেশন রুমে ঢুকিয়েছি আর কি, ঢুকে আমার বরকে জিজ্ঞেস করছি, তো ওই একটা ডায়লগ দিয়ে আমি শুরু করব। তো এখানে আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম, বাবা আর বোনকে নিয়ে ইন্টারোগেশন রুমের ভেতর ঢুকে আমার বর বসেছিল, বরকে তো তুলে নিয়ে গেছিলো পুলিশে জগদ্ধাত্রীর বিয়ের দিনকে। মনে আছে তো সবার?
বৌদিরা দিদিরা একটু বেশি বলছে, ভাই দাদারা মনে হয় দেখার সুযোগ পায় না। খেলার মধ্যে সবাই দেখেছো তোমরা, আর দাদারা প্রচণ্ড রেগে গেছে, এটুকু তো বুঝেছি আমি। যাই হোক, স্বয়ম্ভুকে তুমি খুন করতে গিয়েছিলে, স্বয়ম্ভুকে তুমি খুন করতে গিয়েছিলে, স্বয়ম্ভুকে তুমি খুন করতে গিয়েছিলে কি যাওনি? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার যা যা খুঁত আছে সবটা আমি আমার বাড়ির কাছে লুকিয়েছি, আমার পরিবারের কাছে লুকিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। এই বাড়িতে তুমি একটা ঘর জামাই, আমার লজ্জার মাথাকে আমি এই বাড়িতে পড়ে আছি, তুমি কি সেটা বুঝতে পারছো? তারপরেও তোমার ঠিক কত টাকার দরকার ছিল, কত টাকার দরকার ছিল তোমার? এত টাকার লোভ কেন খুন করতে গিয়েছিলে তুমি বলো? স্বয়ম্ভুকে তুমি কেন খুন করতে গিয়েছিলে বলো? স্বয়ম্ভুকে কেন করতে গিয়েছিলে? কেন খুন করতে গিয়েছিলে? খুন করতে যাওনি তুমি খুন করতে যাওনি। বাবা ও বললো, ও বলে ফেললো ও খুন করতে যায়নি। বাবা ও বললো আমাকে ও খুন করতে যায়নি, ও বললো বাবা ও খুন করতে যায়নি, ও খুন করতে পারে না, খুন করতে পারে না। থ্যাংক ইউ। তো এরকম একটা সুন্দর সিন করেছিলাম এবং আমি জানি সবার খুব ভালো লেগেছে। আর কিছুদিন আগে তার সাথে সাথে জগদ্ধাত্রীর ওপর রাগ, সেই রাগ কি ভবিষ্যতে জগদ্ধাত্রী আমার এই রাগ বা প্রীতিকা কি নিজের করে নিতে পারবে, আপন করে নিতে পারবে, সেটাও দেখা যাবে। কারণ আলটিমেটলি তো আমি ননদ, আর ননদিনী তো রায়বাঘিনী হয়, সেটা রায়বাঘিনী হবে না রায়বাঘিনী হবে না সেটা দেখতে হবে। তবে আমি সবার আগে বলি, আমি ডেফিনেটলি গান গাইবো, কিন্তু তোমাদের সকলের হাততালি চাই। তার কারণ হচ্ছে আমি তো সবাই জানো, সবাই এটা বলে, জানি আমরা অভিনেত্রী, আমরা গান গাই না, আমরা গানটা তো প্রফেশনালি কখনোই গাই না, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের মনোরঞ্জনের জন্য করি। কিন্তু সবসময় তো সেটা সুরে হবে তেমন নয়, কারণ আমরা যে অভিনয় করি, অভিনয়টা হয়তো সুরে হয়, কিন্তু গানটা সবসময় সুরে হয় না। তাও তোমাদের জন্য গাইবো, তো হাততালি চাই। আর সবাই বসে থাকলে হবে না, গানের তালে হাততালি চাই। প্রথমে কিন্তু একটা হিন্দি গাইবো, তারপর একটা বাংলা গাইবো। চাইবো একটু সবার হাততালি, আমি শুরু করলে একটু হাততালি শুরু হবে। তোমাদের ভালো লাগছে তো আমাকে দেখে? উত্তেজনাটা এখান থেকে একটু বেশি চাই, কারণ এখানে সবাই সব দিদি বৌদিরা গলা শুনতে পাচ্ছে। দাদারা কেমন? ভালো তো? হ্যাঁ, বৌদিদের গলা কিন্তু বেশি শোনা যাচ্ছে, দাদাদের গলা তো শুনতে চাই। দাদাদের প্রিয় একটা গান শুরু হবে, হাততালি কিন্তু চাই পেছনে। 31st নাইট, কিন্তু 31st নাইট আমি এসেছি তোমাদের সাথে দেখা করতে। प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। কি হলো? বসে থাকলে হবে না? ভালো হচ্ছে তো? এদিকে দিদিরা
नाम पे ही मिट जाए। दिल वो चाहे जिसे उसे पाए। प्यार वो यार के जो नाम पे ही मिट जाए। जान के बदले में जान लूं नजराना। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। আমি দাদা থেকে একটু দেখতে কম পাচ্ছি, তাই জন্য দাদাটা একটু নাচছে কম মনে হচ্ছে। হ্যাঁ, पल पल एक हलचल, दिल में एक तूफान है। आने को है वो मंजर जिसका मुझे अरमां है। पल पल एक हलचल, दिल में एक तूफान है। आने को है वो मंजर जिसका मुझे अरमां है। भूलेगा ना तुझे दिल का ये नजराना। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। आता है मुझको प्यार में जल जाना। मुश्किल है प्यार तेरा बच के जाना। ये मेरा दिल प्यार का दीवाना। ये मेरा दिल प्यार का दीवाना। খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটু হাততালিটা জোরে চাই দাদাদের।